তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম হযরত মাওলানা মুফতি এনামুল হক রাশিদী সাহেব। আত্মগরিমা অহংকার করনেওয়ালা কিছু মানুষ দুনিয়াতে আছে না নাই? আমার চেয়ে বড় কেউ নাই, আমার চেয়ে বড় এলাকায় কে আছে রে? কি কল আমার উপর দিয়া কথা কয়ে লইব কে আছে? আমার দেখা আছে না, জানা আছে না? এরকম কথা কন্যা লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে গো আমার সাহাবীরা শুনো, দুনিয়াতে বড় বড় আওয়াজ করে কথা বলেছে, আল্লাহ তাদেরকে বোবা বানায়া হাসরের ময়দানে উঠাবে। আগো নবীজি কি অন্যায় তাদের কি অপরাধ দুনিয়াতে করেছে? আল্লাহর নবী বলেন শোনো, তারা তিনটা প্রকারে তাকাব্বুরি করেছে, অহংকার করেছে। এক নম্বরে পোশাকের অহংকার করেছে, সুন্দর পোশাক পরে রাস্তা দিয়ে বের হইছে, লুঙ্গি পরছে তো রাস্তা ঝাড়ু দিয়ে গেছে। আসেনি? মুসলমান বাবাজির আমার, এটা পোশাকের অহংকার। একটা গরিব মানুষ জমিন থেকে ক্ষেত থেকে ওইটা রাস্তায় উঠছে, এমন অবস্থায় ভদ্রলোক হাইটা যাইতেছে সাদা পোশাক লাগায়া, মনে করেন ভুল ক্রমে জমিন থেকে যে লোকটা উঠছে এই লোকের শরীরের ভিতরে কাদা মাটি পানি আছে না নাই? সেই জিনিস থেকে উপরে উঠছে, ওঠার সময় একটা সিডা ওই ভদ্রলোকের কাপড়ে গিয়া লাইগা গেছে। মুসলমান বাবাজির আমার, ওই সিডা তার শরীরে লাগতে দেরি যেন তার শরীরের ভিতরে আগুন ধরে গেছে। যা মনে চাই তাই গরিব লোকটা অসহায়টাকে সে বলেছে, চলতেছে মনে যা চাই তাই বলেছে। এটা পোশাকের অহংকারী। দুই নম্বরে রাসূল বলেন তারা সন্তান দিয়ে অহংকার করেছে। যদি কোনো মানুষের 10টা, কোনো মানুষের 5টা 7টা এইরকম যদি ছেলে আল্লাহ তাকে দান করে, ওই ছেলেগুলো দিয়েও বাবা অহংকার করে, আত্মগরিমা করে বেড়ায়। আল্লাহর নবী বলেন আরেকটা, তারা মালের অহংকার, সম্পদের অহংকার, সম্পদের বড়াই করেছে। যে মানুষগুলো দুনিয়ার জমিনে পোশাকের অহংকার, মালের অহংকার, সন্তানের বড়াই করে বেড়ায়, ওই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যখন কবরে যাবে গো, এই কবর থেকে আমার আল্লাহ হাসরের মাঠে উঠাবে। মানুষগুলোকে দেখা যাবে আল্লাহ রব্বুল আলামিন বোবা বানায়া দিয়েছে, বোবা, কথা বলতে পারে না। আল্লাহ বলেন বুঝেছি, তোর সূরতই প্রমাণ করেছে দুনিয়াতে অন্যায় করেছো, আজকে তোমার জন্য আমার কাছে কোনো ঠাঁই নাই, জায়গা নাই, যাও যাও জাহান্নাম তোমার ঠিকানা। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আসুন এবার 5 নম্বরের ভিতরে চলে যায়। সময় কম, কথাগুলো শেষ করতে হবে, খুব ভালো করে বুঝেন বাবাজিরা। 5 নম্বরে আল্লাহর নবী বলেন আরেকটা দল আছে, যে দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে উঠাবে, কবর থেকে হাসরের মাঠে উঠবে। এমন অবস্থায় দেখা যায় ওই মানুষগুলোর চোখ, মুখ, নাক, এবার চোখ দিয়া, নাক দিয়া, শরীর দিয়া পুষ পড়তেছে, পুষ পড়তেছে, পুষ ফসা পুষ চোখ দিয়া বের হইতেছে, নাক দিয়া বের হইতেছে, মুখ দিয়া বের হইতেছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। এমন অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মানুষগুলো দুনিয়াতে কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, যাদের কারণে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে উঠাবে? এমন অবস্থায় তাদের চোখ, নাক, মুখ দিয়া ফুঁস পড়তে থাকবে। আল্লাহর রাসূল বলেন শোনাও, তারা হলো ওই সমস্ত মানুষ যে মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় নিজে নেক আমল করে নাই, নেক আমলের ধারে কাছেও যায় নাই, কিন্তু মানুষের ব্যাপারে মানুষকে এসে ভালো ভালো ওয়াজ করছে, নসিহত করছে। শাস্ত্রের ভিতরে বৈশা একজন দেখবেন, শাস্ত্রের ভিতরে বৈশা এমনও পণ্ডিত আছে যে পণ্ডিতে কথা শুরু করলে বোঝা যায় জগতের বড় মুফতি সে নিজে, ওই তার চেয়ে বড় আলেম দুনিয়াতে নাই। আছে না নাই?
জুড়ে বলেন আছে না নাই? শুরু করছে বক্তব্য, নামাজ থেকে ধরে একবারে শেষ পর্যন্ত কোনো মাসালা তার অজানা নাই, সব দিয়া লাইতেছে, সব মাসালা সে বইলা ফালাইতেছে। ভাই খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর রাসূল বলেন শোনো ও পৃথিবীর মানুষেরা, এই পণ্ডিত গুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠে উঠাবে। এমন অবস্থায় তার চোখ মুখ নাক দিয়া ফুঁস পড়তে থাকবে। আল্লাহর সামনে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝেছি তোমার এই অবস্থা, তুমি দুনিয়াতে অন্যায়গুলো করেছো, আজকে জাহান্নামে তোমার ঠিকানা, জাহান্নামে যাও। মুসলমান বাবাজিরা আমার, আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বরে আরেকটা দল হাসরের ময়দান থেকে আল্লাহ উঠাবে। এরকম কয়টা দলে বিভক্ত হবে? এলো 10 আর 2 কত? 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, মুসলমান বাবাজি আমার, আল্লাহ অর্ডার করবে মানুষগুলো হাসরের ময়দানে কবর থেকে উঠবে 12টা দলে বিভক্ত হয়ে। আসুন এবার আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু মানুষ হাসরের ময়দানে 6 নম্বরে একটা দলে বিভক্ত হয়ে উঠবে, যে মানুষগুলোর শরীরের ভিতরে আগুন আর আগুন আর আগুন, মাথা থেকে পা পর্যন্ত তাদের শরীরে আগুন, আগুন দিয়া তাদের শরীর জ্বালাইতেছে। এমন অবস্থায় তারা কবর থেকে দৌড়ায় হাসরের ময়দানে উঠবে, তাদের শরীরের ভিতরে আগুন আর আগুন। সাহাবীরা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, এই 6 নম্বর দলটা যাদের শরীরের ভিতরে আগুন নিয়ে তারা কবর থেকে হাসরের ময়দানে উঠবে, দুনিয়াতে তারা কি অন্যায় কি অপরাধ করেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা বলে বেড়াইছে, মানুষকে কষ্ট দিয়েছে। মিথ্যা সাক্ষীর মাধ্যমে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো মানুষ দুনিয়াতে পাওয়া যায়নি। কোন এলাকায় মনে করেন ঝগড়া হয়েছে, ঝগড়ার ভিতরে মামলা হয়ে গেছে, এখন যে দলটা বাস্তবে যে মানুষটা দোষী না তাকে দোষী সাব্যস্ত করবে, দোষী সাব্যস্ত করার জন্য সাক্ষী লাগবনি, লাগবনি। এবার বাদী পক্ষের মানুষ যারা, তারা গেছে চাচার বাড়িতে, কই চাচা আগামীকালকে আপনি আমাদের সাথে আদালতে যেতে হবে, কিচ্ছু বলা লাগবে না, শুধুমাত্র আপনাকে যখন ওকিলে জিজ্ঞাসা করবে আপনি মাথাটা নাড়াইবেন, হ্যাঁ শব্দটা একবার বলবেন, এরপরে আপনি বের হয়ে চলে আসবেন। এই যে আপনাকে বকশিশ দিয়া গেলাম 5000, কত? 5000। এক কথাই কত? এক হার নার ভিতরে কত? 5000। চাচা এবারে খুশি হয়ে কই বাতিজা কি কও, সারা জীবন তোমরার পক্ষে থাকছি, যাইতাম না মানে আমারে লয়া যাইও। গেছে চাচা, এবার জিগাইছে চাচা, হা বলে জবাব দিছে, পকেটে 5000 ঢুকছে। কি কয়? এটা কি টাকা না আগুন? জুড়ে বলেন হালাল না হারাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গো, যে মানুষগুলো দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়েছে, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী যারা দেয়, ওই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে যখন তারা উঠবে, তাদের শরীরের ভিতরে চিহ্ন থাকবে আগুন। এই আগুন প্রমাণ করে দিবে তারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়ে বেড়াইছে। এই হলো 6 নাম্বার। আসুন এবার 7 নম্বরে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম বলেন 7 নাম্বার আরেকটা দল কবর থেকে হাসরের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবে। এমন অবস্থায় দেখা যাবে ওই মানুষগুলো মাতাল হয়ে গেছে, মাতাল অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। মুসলমান বাবাজিরা, সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মানুষগুলোর কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, যে মানুষগুলো মাতাল হয়ে হাসরের ময়দানে উঠবে? আল্লাহর নবী বলেন, তারা ওই সমস্ত মানুষ যারা শরীয়তের বিধান নিয়া, নবীর সুন্নাত নিয়া, কোরআনের আয়াত নিয়া, শরীয়তের মাসাইল নিয়া দুনিয়াতে টাট্টা বিদ্রুপ করেছে, সুন্নাতকে ব্যঙ্গচিত্র করেছে, আহকামে শরিয়া, শরীয়তের বিধানকে নিয়ে টাট্টা বিদ্রুপ করেছে, হজ নিয়ে কটূক্তি করেছে, নামাজ নিয়ে কটূক্তি করেছে, যাকাত নিয়ে কটূক্তি করেছে, মাসাইলের ভিতরে নবীর একটা সুন্নাত নিয়ে কটূক্তি করেছে। এমন কিছু কুলাঙ্গার আল্লাহর জমিনে আছে না নাই? ওই যে কিছুদিন আগে আমরা শুনছি লতিফ সিদ্দিকী নামে একটা কুলাঙ্গার ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিন নিয়া, হুকুম নিয়া, শরীয়তের মাসাইল নিয়া, নবীর সুন্নাত নিয়া যারা ব্যঙ্গ করবে, নবীর সুন্নাত নিয়া যারা টাট্টা বিদ্রুপ করবে, ওই মানুষগুলো যখন দুনিয়াতে যাবে, দুনিয়া থেকে যাবে, যাওয়া লাগবে নি? যখন যাওয়া লাগবো, যখন যাইব দুনিয়া থেকে কবরে ঢুকবো, কবর থেকে হাসরের ময়দানে যখন উঠবে, মাতাল বানায় আল্লাহ তাদেরকে উঠাবে, তাদের চিহ্ন প্রমাণ করে দিবে তারা দুনিয়াতে আহকামে শরিয়া, শরীয়তের বিধানগুলো নিয়ে টাট্টা বিদ্রুপ করেছে। যাও, তোমার ঠিকানা জান্নাতে হতে পারে না, জাহান্নামে যাও। মুসলমান বাবাজিরা, আসুন এবার 8 নম্বরে চলে যায়। 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আর একটা দল হাসরের ময়দানে কবর থেকে উঠবে, যেই দলটার দিকে তাকায় দেখা যায় তাদের হাত পা গুলো বাইধা দিয়েছেন, পা গুলো বাঁধা, হাত গুলো বাঁধা। এমন অবস্থায় হাসরের ময়দানে তারা উঠে দাঁড়াবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলো দুনিয়াতে কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, তাদের হাত কেন বাঁধা, পা কেন বাঁধা? হাসরের ময়দানে উঠবে তারা চেহারার উপর বট দিয়া, চেহারা দিয়া হাইটা, কে দিয়া হাইটা? সিনফান আলা ওয়ুজুহিহিম, একটা দল হাসরের ময়দানে উঠবে, চেহারায় বট দিয়া হাইটা। সাহাবীরা আশ্চর্য হইয়া নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলে যে, আল্লাহ তোমাকে পা দিয়া হাঁটায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দিয়েও, মাথা দিয়েও তাদেরকে হাঁটাইতে পারবে, তবে এই হাঁটা হলো তাদের শাস্তি। ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেন, সিনফান আলা ওয়ুজুহিহিম, হাদিস শরীফের ভিতরে আসছে একটা দল মুখের উপরে, চেহারার উপরে বট দিয়া হাইটা হাসরের ময়দানে উঠবে। কারা গো? ওই মানুষগুলো কারা? যে মানুষগুলোর হাত বেঁধে ফেলা হবে, পা বেঁধে ফেলা হবে। আল্লাহ নবী বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যে মানুষগুলো দুনিয়ার ভিতরে অন্যের সম্পদের উপরে লোভ করে অন্যের সম্পদ দখল করেছে, নিজের ঘরের ভিতরে সুন্দরী বিবি তৈয়া আরেকজনের ঘরে আরেকজনের বিবির উপরে নজর দিয়া ওই আমানতের খেয়ানত করেছে, লোভ করেছে। যে মানুষটা পৃথিবীর জমিনে লোভ করে বেড়াইছে, লোভ অন্যায় ভাবে লোভ, শরীয়তের ভিতরের লোভ ভালো, আজকে আমি 10 রাকাত নফল নামাজ পড়বো, এটা আমার একটা অন্তরের লালচ, এটা ভালো, কিন্তু যেই লোভটা হলো হারাম, শরীয়তের বাহিরে লোভ করছে আরেকজনের সম্পদের উপরে, এই জমিটা আমার লাগবই, এটা কি আমার লাগবই। আর জমি দখল করতে গিয়া জমির মালিককে যা করার সে করবেই,
এই যে অন্যায় আর অত্যাচার জুলুম, এই লুটটা শরীয়তে ইসলামের ভিতরে হারাম। এই জাতীয় লুট করে করে যারা দুনিয়াতে জীবন কাটাইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত পা গুলো বেঁধে দিবে। কত জোর জবরদস্তি করে, জুলুম অত্যাচার করে করে মানুষের সম্পদ দখল করেছো, মানুষের সম্পদ মেরে দিয়েছো, মিরাস মেরে দিয়েছো, ভাই বোনের সম্পদ মেরে দিয়েছো, ভাই ভাইয়ের সম্পদ মেরে দিয়েছো। এরকম মানুষ আসেনি বাংলাদেশে? আমরা এলাকার কথা কইতাম না, বাংলাদেশও আসেনি? কি কোন আসেনি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতা'a মিরাসাদ দুনিয়া কাতা'a আল্লাহু লাহু মিরাসাল জান্নাহ মিরাসাল আখিরাহ। যে মানুষ দুনিয়ার জমিনে কারো মিরাস বন্টনের পাওনা সম্পদ, নিজের বাগের সম্পদ লইয়া আরেকজনের বাগটাকে দখল করতে যায়, মিরাজকে যারা মেরে দেয়, অন্যের মিরাজকে যারা অন্যায়ভাবে জুলুম করে, বাবার সম্পত্তি সমানভাবে পাঁচ ভাই যদি পাঁচখানি হয় এক এক করে পায়, ঠিক কিনা বলেন? বুনো এখান থেকে পায় 15 শতক আধা কারি জমি। কেউ তো মুসলমান বাবাজিরা, এই ভাইগুলোর ভিতরে একটা ভাই আছে, যে ভাইটা বড় চালাক। সে চালাকি করে ভাইদের সহ বোনদের হক মেরে দিয়েছে, মিরাজকে সে ধ্বংস করেছে অন্যায় ভাবে, জুলুম ভাবে। আল্লাহর নবী বলেন, কাতা আল্লাহু লাহু মিরাসাল আখিরাহ। এই লোকটা যখন হাসরের ময়দানে উঠবে গো, দেখা যাবে এমত অবস্থায় তার হাত পা গুলো বাঁধা, যে হাত দিয়া এত শক্তি এত ক্ষমতা খাটায়া অন্যের জমি দখল করেছো, আজকে হাতের শক্তি নাই, হাত বাঁধা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দাঁড়াবে, বুঝেছি তোমার সূরত আর চিত্র, জাহান্নামে যাও, জাহান্নামে যাও, জাহান্নাম ছাড়া তোমার দ্বিতীয় রাস্তা নাই। মুসলমান বাবাজিরা, ঠিক এইরকম ভাবে আল্লাহর নবী বলেন, 9 নম্বরে আরেকটা দল কবর থেকে হাসরের ময়দানে যাবে। যে মানুষগুলোর দিকে তাকাইলে দেখা যাবে তাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত পোশাক পরাইয়া দিবে। দুর্গন্ধযুক্ত পোশাক, এমন পোশাক যেই পোশাকের দুর্গন্ধটা এত বিষাক্ত হবে, হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন, তাদের পোশাকের একটা ফোঁটা যদি আকাশ জমিন ছেদ করে জমিনের ভিতরে ফেলে দেওয়া হতো, গোটা জমিনটা দুর্গন্ধ বিষাক্ত হয়ে যেত। নাউযুবিল্লাহ। এমন দুর্গন্ধ পোশাক। নবী গো, এই মানুষগুলো কারা? যাদেরকে অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবে। আল্লাহর হাবিব বলেন, সাবিরা শোনো রে, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে গীবত করে বেড়ায়, গীবত করে বেড়ায়। একের দোষ আরেকের পিছনে কয়, একজনের দোষটা আরেকজনের কাছে গিয়ে বলে গীবত করেছে, পরনিন্দা করেছে। এমন গীবত করনেওয়ালা, পরনিন্দা করনেওয়ালা, শিকায়ত করনেওয়ালা, মানুষের দোষ খুঁজা খুঁজা বের করনেওয়ালা একদল মানুষ সমাজে পাওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম শোনো, তোমার আপন ভাই যে ভাইটাকে মৃত, ওই মৃত ভাইটাকে তোমার সামনে তার লাশ হাজির করা দেওয়া হয়েছে। এই লাশের ভিতরে থেকে তোমাকে বলা হয়েছে, মৃত ভাইয়ের লাশের ভিতরে থেকে চামড়া খোদ করে গোশত বের করে করে তুমি ওঠাও, আর এগুলো চাবায়া চাবায়া খাও। তুমি পারবানি? আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, তোমরা এই কাজটা পছন্দ করবা না, পারবা না। কেউ তো শুনে রাখো, যে মানুষগুলো
দুনিয়ার ভিতরে গীবত করে, গীবত করার সাথে সাথে সে যেন যার গীবত করলো এই গীবতটা করার কারণে আল্লাহ রাসূল বলেন সে তার আপন মরা ভাইয়ের শরীরের গোশত চিবায়া চিবায়া খাইল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, আপনাদেরকে বলি মা বোনদের ভিতরে অভ্যাসটা পাওয়া যায়, তারাও একসাথে দুইজন তিনজন বৈশা বৈশা অন্যের আরেকজনের কথা কয়া মজা পায়, হ্যাঁ না? আসুন বাবাজিরা শেষ করে দেই কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, ঠিক এই রকম ভাবে 10 নম্বরে আরেকটা দল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠাবে। যে মানুষগুলোর দিকে তাকাইলে দেখা যাবে তাদের হাত পা গুলো একেবারেই নাই, হাত কাটা পা কাটা, শুধু শরীরটা পড়ে আছে। এমন অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবী 10 নম্বরে একটা দল উঠবে গো, যে দলটার দিকে তাকাইলে দেখা যায় হাত নাই পা নাই। এমন অবস্থায় ওই মানুষগুলো হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন বাবা। হাত পা নাই, সাহাবীরা কেঁদে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, নবী গো এই মানুষগুলো দুনিয়াতে কি অপরাধ করেছে? আল্লাহর নবী বলেন শোনো, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিছে। প্রতিবেশী চিনেননি কে? চিনেননি প্রতিবেশীকে? প্রতিবেশী হইল আপনার ঘরের সাথে যার ঘর, আপনার বাড়ির সাথে যার বাড়ি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর কথা বলতে গিয়া বলেন, ও আমার উম্মত শোনো, প্রতিবেশীর ভিতরে ধর্মের কোনো মাসআলা নাই। কি নাই? ধর্ম নাই সেখানে। তোমার বাড়ির পাশে, তোমার ঘরের পাশে যে লোকটা, সে যদি বেঈমান হয়, সে যদি ইহুদি হয়, সে যদি নাসারা হয়, খ্রিস্টান হয়, বেঈমান হয়, হিন্দু হয়, এরপরেও এই লোকটা তোমার প্রতিবেশী। জুড়ে বলেন ঠিক কিনা? প্রতিবেশী হিসাবে তুমি তার হক আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন যদি তার হক আদায় না করো, হাসরের ময়দানে হাত পা কাটা অবস্থায় তোমাকে ওঠানো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, তিন দল মানুষ কথা কোন কয় দল? 3 দল মানুষ নামাজ পড়েও জাহান্নামী, নামাজ পড়েও জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, 3 দল মানুষ নামাজ পড়েও জাহান্নামী। এই জাহান্নামী মানুষগুলো 3 দল কারা কারা? একটা সূরার ভিতরে বড় সুন্দর করে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। প্রথম দুইটা বলার টাইম নেই, বলবো না। শেষ নাম্বারটা বলেন, যেটা আমার আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম বান্দিরা শোনো, ওয়ায়ামনাউনাল মাউন, যে মানুষ তার প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় জিনিস চাইলে দেয় না, বাধা দেয়, এই মানুষটা নামাজ পড়লেও জাহান্নামী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে কি মনে করেন? আপনার ঘরে একজনের ঘর, আপনার সাথে একজনের বাড়ি, ওই বাড়িওয়ালা আপনার কাছে আইসে কইছে, ভাই তোমার দাদা একটু আমারে দেও না। কি দিত? তোমার কোরালটা আমার একটু দেও না, তোমার কোদালটা আমার একটু দেও না, অল্প সময়ের জন্য একটু কাজ আমার আছে। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, কথা কোন ঠিক কিনা? আসতে চাইছে বাবা, কথা শুই না লোকটাকে দরজায় দাঁড় করায়া ওই বাবা ঘরের ভিতরে 2-4টা চক্কর দিছে। প্রতি চক্করই দাঁটা তার চোখে পড়েছে, প্রতি চক্করই কোরাল তার চোখে পড়েছে, প্রতি চক্করই কোদাল তার চোখে পড়েছে। কিন্তু 2-4টা চক্কর দিয়া দরজায় দাঁড়ায় কই, ভাই দেখলাম তো খুঁজে, কই জেনে রাখছে পাইলাম না। ঠিক ঠিক ঠিক।
ঠিক কিনা বলেন? আসেনি কিছু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামনাউনাল মাউন। এই হলো বাবাজিরা 10 নাম্বার। 11 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো শোনো আমার উম্মতেরা, শোনো রে। 11 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দল হাসরের ময়দানে উঠবে, যে দলটার দিকে তাকাইলে দেখা যায় তাকে কোনো চেঞ্জ নাই, একেবারে বেহুশ অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহর রাসূলকে সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, এই মানুষগুলো দুনিয়াতে কি অপরাধ কি অন্যায় করেছে? আল্লাহর রাসূল বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যে মানুষগুলো মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, কিন্তু মসজিদে গিয়া অযথা কথা বলতে বলতে মসজিদটাকে বাজার বানায়া লাইছে, এমন মুসল্লি পাওয়া যায়নি। এখন পাওয়া যায়নি। মসজিদে গেছেন 2 রাকাত নামাজ পড়েন, যদি ইবাদত না করেন চুপ থাকেন, তাসবিহ পড়েন, যদি তাসবিহ না পড়েন ভালো লাগে না, একা একা বসে থাকেন। যতক্ষণ আপনি চুপ থাকবেন, বসে থাকবেন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিবে, নিঃসন্দেহে সওয়াব দিবে। কিন্তু বসে থাকে না, মসজিদের ভিতরে 2 জন 3 জন 4 জন বৈশা বৈঠক করে, এই বৈঠকের ভিতরে ঘরের কথাও ঢুকে, বউয়ের কথাও ঢুকে, বাড়ির কথাও ঢুকে, জমির কথাও ঢুকে। এই কথাগুলো ঢুকতে এমন হয় মসজিদের ভিতরে যে আসর জমাইছে, এই আসরটাও গীবতের আড্ডা হয়ে যায়। জুড়ে বলো ঠিক কিনা? যে মানুষগুলো মসজিদ আল্লাহর ঘরের ভিতরে ইবাদতের জন্য ঢুকে, কিন্তু দুই গায়েটাকে গীবতের আড্ডা মসজিদের ভিতরে বানায়া ফেলে, মসজিদের ভিতরে কথা বলতে বলতে দুনিয়ার সব বইলা পালায়। আল্লাহর হাবিব বলেন, শোনো, এই মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাদেরকে বেহুশ বানায়া উঠাবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবেন, মসজিদের বিয়াদবি এমন কাজগুলো তোমরা করেছো, আজকে তোমাদের বিচার হবে, জাহান্নামে যাও, জাহান্নামে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, শেষ কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, 11 নাম্বার গেল। 12 নম্বরে একটা দল আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবে, যেই দলটাকে আল্লাহ তাআলা কবর থেকে হাসরে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়ারি পাঠায়া দিবে কবরের কিনারায়। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী صدقنا وعدا وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কবরের ভিতরে সওয়ারি পাঠায়া দেওয়া হবে, সওয়ারি পাঠায়া দেওয়া হবে। কবরের কিনারে গিয়ে ফেরেশতারা বলবে, কুম বিজনিল্লাহ, আরে আল্লাহর বান্দা উঠো না, উঠো না। এখান থেকে আল্লাহর বান্দাকে উঠায়া সওয়ারির উপরে সওয়ার করায়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। একবার বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো হলো 12 নাম্বার। এগুলো কারা, কে জানেননি? যে মানুষগুলো দুনিয়াতে 2টা কাজ করছে। 1 নাম্বার, জিন্দেগিটাকে হালাল বানাইছে। কি বানাইছে বলেন? জিন্দেগিটাকে হালাল বানাইছে। কি বানাইছে বলেন? হালাল বানাইছে। 1। 2 নাম্বারে হুজুর আইন পুরাইন কথা বলেন। 1 নাম্বার কি? জিন্দেগিটাকে হালাল বানাইছে। 2 নাম্বারে
এই হালাল জিন্দেগির উপরে ইবাদত করেছেন। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজের সাথে সাথে আল্লাহর হুকুমের 2টা নির্দেশ, যেগুলো মানার সেগুলো মানছে, যেগুলো অন্যায় সেগুলো ছেড়ে দিয়া জীবনটা চালায়া চালায়া হাসরের ময়দানে কবরের দিকে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গো, ওই মানুষটা যখন কবর থেকে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে মারহাবা দিয়া আল্লাহর আরশে জায়গা করে দিবে, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ইসমিল যদি সেই পদিবে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাতুনা আফওয়াজা, দলে দলে বিভক্ত হয়া মানুষ হাসরের ময়দানে উঠবে। 12টা দল, এই 12টা দলের ভিতরে 12 নম্বর দল যেটা, এটা আল্লাহ জান্নাতের মেহমান বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12 নম্বর দলে ঢুইকা হালাল জিন্দেগি বানায়া নামাজের পাবন্দি করে সুন্দর জীবন লইয়া কবরে যাবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল